হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এই যে আমি যেদিন ভেলুর থেকে বাড়ি আসবো সেদিনই রুমের মধ্যে আমি সকাল সকাল 2টোর সময় উঠেছিলাম। 2টোর সময় উঠে চান টান করে ফ্রেশ হয়ে বাবা মা আমি সবাই নিচে চলে এসেছি অটো ধরবো বলে। তখন বাজে 3টে, সাড়ে 3টে মতো। তারপরে অটো ধরে আমরা গেছিলাম স্টেশনে। আজকে আমাদের ভোর 6টার সময় ট্রেন ছিল। তো আমাদের আজকে 3টা ট্রেন চেঞ্জ করে আসতে হয়েছে, মানে দুদিন মতো না টাইম লেগেছে। কারণ হচ্ছে ট্রেন পাওয়া যাচ্ছিল না, লেট ছিল, টিকিট সব বুক ছিল। আমরা অনেক দিন থেকে ট্রাই করছিলাম সমস্ত ট্রেনের টিকিট কাটার জন্য, এজন্য হয়নি। সেজন্য আমাদের কাটপাঠি স্টেশন থেকে আমরা ট্রেনটা ধরতে পারিনি। আমরা ধরেছি হচ্ছে তিরুপতি মন্দির, ওখান থেকে আমরা ট্রেনটা ধরেছি। তো এই আমরা স্টেশনে চলে এসেছি, কাটপাঠি স্টেশনে। এই স্টেশনে আমরা একটা লোকাল ট্রেন ধরবো, আর এখানে এমনি লোকাল ট্রেনের টিকিটটা কাটছে। তারপরে এই যে একটা ট্রেন চলে গেল, আমরা সব ব্যাগ টেনে টেনে নিয়ে যাচ্ছি ওই লোকাল ট্রেনের কাছে। যেহেতু সকাল সকাল উঠেছিলাম 2টোর সময়, ওই সময় কোনো কিছু আমাদের খিদে পায়নি। সেই জন্য আমি স্টেশনে পৌঁছে যখন সব কিছু কমপ্লিট করে টিকিট কেটে উঠি তখন আমাদের 6টা বেজে যায়। আর সেই সময় একটু বিস্কুট খেতে ইচ্ছে হচ্ছিলো, বিস্কুট কিনে খাচ্ছিলাম। তারপরে এই যে লোকাল ট্রেনে উঠে পড়লাম, আর উঠেই আমার এত মাথা যন্ত্রণা করছিল, আমি লোকাল ট্রেনে উঠেই ঘুমিয়ে গেছিলাম। আর কোনো ভিডিওই করা হয়নি। ভাইয়ের কাছে ফোন ছিল, ভাই এই ফুল গাছগুলো তুলছিল। তারপরে আমরা তিরুপতি স্টেশনে পৌঁছে যাই। তারপরে তিরুপতি স্টেশনে পৌঁছে গিয়ে এই যে ব্যাগ লাগেজ, এগুলো কত লাগেজ দেখেছো? আর আমি তো রুমালটা দিয়ে মুখটা মুছে নিচ্ছিলাম। মাথা টাথা কেমন প্রচণ্ড যন্ত্রণা করছিল, আর চোখের নিচে পুরো কালি পড়ে গেছিলো আমার। তারপরে যেই তিরুপতি স্টেশনে যে ট্রেনটা ছিল, ওই ট্রেনটা আমরা ধরার জন্য ওই পাশের 4 নম্বর না 3 নম্বর, এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। সেই প্ল্যাটফর্ম থেকে এপাশের প্ল্যাটফর্মে এলাম। তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম। কিন্তু হ্যাঁ, এটা আমাদের এসি ট্রেন ছিল। তারপরে ট্রেনে ওঠার পর মা মুড়ি মাখিয়ে দিয়েছিল, মুড়ি আর সিঙ্গাড়া খেয়েছিলাম, আর সবাইকে মা ভাগ করে দিচ্ছিল। তারপরে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম, প্রচুর ঘুম পাচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না। তারপরে ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে পড়ার পর দেখছিলাম যে মা আবার কারোর একটা বিছানা করে দিচ্ছিল, দিদুর না কারোর একটা। এবার যার যখন ইচ্ছে হয় ঘুমাতে, আমার ধরো এখন ইচ্ছে হচ্ছে, দিদুর ধরো আমার পরে ঘুমাতে ইচ্ছে করছে, যার যেমন ইচ্ছে হয় ঘুমাতে, ওই আর কি। তারপরে মা দিদুরও বিছানা করে দিয়েছিল, বা ওটা মার বিছানা করেছিল, মানে দিদুরটা নিচে করেছিল, মারটা উপরে করেছিল, এইরকম করে বিছানা করেছিল। তারপরে দুপুর হয়ে যায়। দুপুরবেলা ঘুম থেকে উঠে যেটা আমাদের মিলেছিল সুজি, তারপরে রুটি ভাত, এগুলো ঠিক মতো মুখে লাগেনি। তারপরে আমি একটু থামস আপ খাচ্ছিলাম। তারপরে থামস আপ খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে কিছুক্ষণ পর দিন আবার চানা মশলা এসেছিলো, ছোলা দিয়ে মাখানো চানা মশলা। তারপরে আবার একটুক্ষণের পর আমি ওই ভুজিয়াগুলো হয় ঝুরি ভাজার মতো, ওগুলো আমি নিয়ে এসেছিলাম, ওগুলো খাচ্ছিলাম। আর সন্ধ্যের দিকে আবার সিংড়া এসেছিলো, সিংড়া নিয়েছিলাম, সিংড়া একটু খাচ্ছিলাম। আর সন্ধ্যের দিকে তো আমার ঠান্ডা লেগে গিয়েছিলো, মানে এত ফুল এসি চলছে যে এসিটা এত মানে পুরো ডায়েরির উপর থেকে এমনভাবে লাগছে আমাকে আর ভাইকে, আমার তো পুরো ঠান্ডায় কাঁপুনি ধরে গেছিলো। কিন্তু যদিও সেটা গরমকাল ছিল, তবুও আমার ঠান্ডায় কাঁপুনি ধরে গেছিলো। তারপরে এই যে বৃষ্টি পড়ছে, হঠাৎ বাইরের ওয়েদারটা দেখতে পেলাম যে বৃষ্টি পড়ছে। তারপরে আমি তো সোয়েটার নিয়ে যাইনি, ভাই ফুল হাতা সোয়েটার ছিল, সেই সোয়েটারটা আমি পরে নিয়েছিলাম ভাই। আর ভাইকেও আমি একটা পরিয়ে দিয়েছিলাম, বললাম তুইও পরি না, তোর ঠান্ডা লেগে যাবে। দিয়ে ভাইয়ের সোয়েটারটা আমি পরে নিয়েছিলাম। তারপরে এই যে আমি একটা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছিলাম, সেই সময় আমি ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম। তারপরে যাই হোক, সন্ধ্যাবেলাটা কোনোরকম কেটে গেল। তারপরে রাত হয়ে গেলো, রাতের বেলা এসেছিলো রুটি আর তরকারি। যে তরকারিগুলো আমার একদমই মুখে লাগছিল না, কোনো রকম করে খেয়ে কাটাতেই তো হবে, জীবন রাখতে হবে। তারপরে বিকেলবেলা রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে সকালবেলা উঠে পড়লাম। সকালবেলা উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর জানো, আমি রুটিগুলো খাচ্ছিলাম, পিস কাটা রুটিগুলো, আর ইঁদুরের মতো খেয়েছি। আর বাইরের মানে ভেতরের অংশটাকে খেয়েছি, আর বাইরের অংশটাকে খাইনি। আর ভাই এখানে চা খাচ্ছিল, আমি ভিডিও করে নিয়েছিলাম। তারপরে ভাই চা খাচ্ছে, আমি সেই পিস কাটা রুটিগুলো খেয়ে তারপরে রেখে দিয়েছি। তারপর মা বললো একটু বিস্কুট খেয়ে নেয়, যখন 9টা খানিক বাজতে যায়, মানে সকাল 9টা খানিক। তারপর বিস্কুট টিস্কুট খেলাম। তারপরে আবার সিঙ্গাড়া এসেছিলো, ট্রেনে এতবার সিঙ্গাড়া উঠছে, সেই সময় আবার একটু সিঙ্গাড়া কিনে খাচ্ছিলাম। কী আর করবো,
তারপরে দুপুর টাইম হয়ে গেল। দুপুর টাইমে যখন হলো দেখলাম যে বাইরে কত সুন্দর রোদ্দুর উঠেছে। এই যে ওখানে উনি ট্রেনটা পরিষ্কার করছে দুপুরবেলা টাইমে, ওই ট্রেনের যে লোকরা থাকেন ওখানে পরিষ্কার করার জন্য ওখানে পরিষ্কার করছে। তারপরে একটা জায়গায় ট্রেন দাঁড়িয়েছে, আমি তখন ভাবি যে ট্রেনটা কেন দাঁড়িয়ে আছে। তারপর ওই দূরে যখন দেখি ট্রেন জাম্প আছে, ওখানেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। একটা ট্রেন এসে ক্রসিং করলে ওই ট্রেনটা যাবে, দিলে আমাদের ট্রেনটা ছাড়বে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ট্রেনটা চলে যাচ্ছে, ওই ট্রেনটাই আসার কথা ছিল। ওই ট্রেনটা চলে যেতে, তারপরে ইয়েলো ট্রেনটা চলে যেতে, তারপরে আমাদের ট্রেনটা ছাড়লো। যাই হোক, তারপরে একটা স্টেশনে এসে পৌঁছে গেলাম। পৌঁছে তো ওখানে খাবার আমাদের চলে এলো। এসেছিলো হচ্ছে ভাত, চিপস এইসব এসেছিলো। ওটা ছিল দিদু ভাইদের, মানে দিদুদের জন্য। আর আমার আর ভাইয়ের জন্য যেটা খাবার অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। হ্যাঁ, কিন্তু ট্রেনে বলে বিরিয়ানি টেস্টি হয় না, কিন্তু এবারে আমি দেখলাম উঠে প্রতিবারের মতো নয়, এবারে বিরিয়ানিটা টেস্টি হয়েছিল। তারপরে আমরা পৌঁছালাম পুরী স্টেশনে। পুরী স্টেশনে এসে নেমে পড়লাম আমি আর ভাই। দিদু দাদু সব, দিদু দাদু নয়, দিদু আর বাবা মা সবাই। তারপরে ভাই লাগেজ টেনে নিয়ে যাচ্ছিলো, আর আমিও নিয়ে যাচ্ছিলাম। এই যে দেখেছো, পুরী স্টেশনে আমরা নেমে পড়লাম, কারণ আমরা বলেছিলাম ট্রেন পাইনি প্রথমে, একটা ট্রেনেই মানে পৌঁছানো যায়, কিন্তু আমাদের এখানে 3বার চেঞ্জ করতে হয়েছে। প্রথমে লোকাল ট্রেন, তারপরে দ্বিতীয়ত এটা, তারপরে পুরী স্টেশনে নেমে পুরী স্টেশন থেকে আবার ট্রেন ধরে আবার আমরা বাড়ি যাব, বাড়ি পৌঁছবো। তো তারপরে পুরী স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এখানে একটা জায়গায় এসে ভাবলাম যে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যাক, কারণ আবার সন্ধ্যে 8টার সময় আমাদের পুরী স্টেশনে ট্রেন আছে। তো সেই সঙ্গে সঙ্গে বসে আমি প্রথমে একটা স্প্রাইট কিনে খাচ্ছিলাম, আর মা সোডা কিনে খাচ্ছিল, আর বাবা এখানে শসা নিয়ে এসেছিলো, আর ভাই কয়েকটা বিস্কুট কিনেছিল। তারপরে যাই হোক, তারপরে আমরা সেই গাড়িতে উঠে পড়লাম, মানে গাড়ি নয় সরি, মানে ট্রেনে উঠে পড়লাম সন্ধ্যে 7টা-8টা নাগাদ। তারপরে যেটা আমাদের এখানকার বগিটাও খুব ভালো ছিল, এটা ছিল লাক্সারি ট্রেন। ট্রেনের নাম ছিল কি জানো, হামসাফার। আর এই ট্রেনের ভিতর গানও বাজছিল, আর আমি ভাইকে বলছিলাম ভাই ট্রেনটা একবার দেখিয়ে দে কত সুন্দর। তো এই যে বেড, এদিকে বেড ওদিকে বেড, এখানে সব কিছু রেডি করা ছিল, আর খুব ক্লিন ছিল, পরিষ্কার করে রেখেছিল। তারপরে এখানকার বাথরুমটাও পরিষ্কারও ছিল। তো যাই হোক, এমনি লোকাল ট্রেনের থেকে এসি ট্রেনের ভেতরে বগিগুলো একটু ভালো হয়। তারপরে যেটা আমরা এমনি ফাস্ট ফুড খাবারগুলো নিয়েছিলাম, প্যাটিস, কীসব ঝালমুড়ি, তারপরে চা খাচ্ছিলাম আমি। এইসব বিকেলে, এমনি আমি বিকেলে নয় সরি, মানে 8টার দিকে যখন উঠেছিলাম সেই তখনই আমি একটু খাচ্ছিলাম। তারপরে রাতের বেলা ডিনারে আমাদের এসেছিলো হচ্ছে ভাত, রুটি, ডিমের তরকারি, আর লঙ্কা দিয়েছিল একটা, আর মিষ্টি দিয়েছিল এইসব, আর একটা ছোলার তরকারি দিয়েছিল, ডাল দিয়েছিল, এইসব টুকিটাকি। যাই হোক, খাবার টাবার পর আমি আর ভাই একটু দুষ্টুমি করছিলাম, হি 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 করে করে। ভাই আমাকে দাঁত দেখাচ্ছিল, আমি তাকে দাঁত দেখাচ্ছিলাম, এই করে করে কেটে গেল। তারপরে আমরা কখন নামবো সেই চিন্তায় আছে। মা আমাকে মৌরি দিয়ে দিল, বললো মৌরিটাকে শুয়ে পড়ে, এই যে সবাই এখানে শুয়ে পড়েছে। তো চলো, এখানে আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু না, ঘুমিয়ে বললাম ঘুম আর ধরছে না। তারপরে আমি ভাবলাম যে না, আমার মাথার কাছে একটা লাইট আছে, ওটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে মাথার কাছে একটা লাইট আছে। তুমি যদি ভাবো রাতের বেলা যদি তোমার বই পড়তে ইচ্ছা হয় বা কিছু পড়তে ইচ্ছা হয়, তাহলে তুমি করতে পারো। যদি তোমার চার্জ করতে ইচ্ছা হয় তো চার্জ করতেও পারো, এখানে বোর্ড আছে। আর এখানে আমরা পৌঁছালাম হচ্ছে কটক পর্যন্ত চলে এলাম, এই জন্য কটক স্টেশনটা একবার দেখিয়ে দিলাম তোমাদের। তো তারপরে কখন পৌঁছে গেলাম ঠিকই পেলাম না, আমার তো ঘুম ধরে গেছিলো। তারপরে পৌঁছে গেলাম, এই দেখো ট্রেনের নাম দেখেছো, হামসাফার। আমরা স্টেশনে নেমে পড়লাম। তারপরে আমাদের গাড়ি ফোন করা ছিল, বুক করা ছিল, গাড়ি চলে এসছে, গাড়িতে মালপত্র উঠিয়ে দেওয়া হয়েছে। আর আমার চোখে মুখের অবস্থা দেখেছো, মনে হচ্ছে না দুর্ভিক্ষ চলে গেছে আমার উপর দিয়ে, মনে হচ্ছে না আমফানের ঝড় বয়ে গেছে, যা অবস্থা। আর আমি তো পুরো যেন ঘুমে পড়ে যাচ্ছিলাম, এত 3-4 দিন ধরে জার্নি করার পর আর কোনো শরীরের অবস্থাই নেই। আর সেখানে দাঁড়াতে দাঁড়াতে আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পেয়ে গেছিলাম, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে যাই হোক, গাড়ি ছেড়ে দেওয়া হলো, বাড়ি যাওয়ার দিকে রওনা দেওয়া হলো। তারপরে রাতের অন্ধকারে রাস্তাগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে, আর এত বাতাস বইছিল, আমার তো খুব দুর্দান্ত লাগছিলো। আর এই যে গাড়ি থেকে যেটা আমি দেখছিলাম, চলো এখানেই আমার ব্লগটা শেষ করছি।